আপনার এই ভিডিও রেকর্ডের জন্য আমি ক্লাসটা আরও ডিলে করছি। তো আমি রোমিওন ডাউনলোড করে। হুম, ভাই হ্যাঁ ভাইয়া। দেখেন, ফাইল থেকে এই যে ফাইল থেকে সেভ এজ থেকে এই যে সেভ টাইপ, তারপর হচ্ছে 2018, ঠিক আছে? এই যে পরে সেভ, ঠিক আছে? তারপর হচ্ছে আপনি লুমিয়নে যাবেন এখন, ঠিক আছে? এখন আপনি লুমিয়নে যাবেন। আমি ফাইলটা লুমিয়নে নেই। এখন আমি লুমিয়নে যাচ্ছি। লুমিয়ন থেকে ক্রিয়েট নিউ সেম এজ, আবার অলওয়েজ ক্রিয়েট প্লেন এনভায়রনমেন্ট। তারপর এই যে ইম্পোর্ট আছে না, ইম্পোর্ট হুম হুম। ইম্পোর্ট বাটন দেখছেন? হ্যাঁ হ্যাঁ ইনপুট। ইম্পোর্টে যাব, ইম্পোর্ট থেকে সেম ডাউনলোড, মানে আমি যেখানে ফাইলটা রাখছি, এই যে এই ফাইলটা আমি ইম্পোর্ট দিব, ওপেন, ঠিক আছে? এমন একটা ইন্টারফেস আসবে, দেন হচ্ছে আমি টিক চিহ্ন দিব। ফাইলটা কিন্তু ইম্পোর্ট নিচ্ছে। এইটুক পারেন নাই? এটা ভাইয়া মানে কি আমি ফাইলটা সেভ করিনি কোথাও, ঠিক আছে? হুম হুম হুম। স্কেচেবল ফাইলটা মানে আমার স্কেচেবল ফাইলটা যেখানে সেভ আছে ওইখান থেকে ইনপুটে যাচ্ছে, ও ইনপুট নিচ্ছে না। ও আচ্ছা আচ্ছা। সমস্যা নেই, তার দরকার আপনি আপনার থেকে ভিডিও কল দিয়ে একটু করে দেখে নিয়ে ওইটা তাহলে একটু ছাড়তে হবে আর কি, কষ্ট করে। আচ্ছা ঠিক আছে, একটু একটু সমস্যা হলে অসুবিধা নাই, এটা দেখাই দিব আপনাকে। আচ্ছা আচ্ছা। এই যে দেখছেন আয়া পড়ছে ফাইলটা, হুম। ঠিক আছে? ফাইলটা এখানে হ্যাঁ জমা হ্যাঁ। হয়েছে, ঠিক আছে? এখান থেকে আমি ক্লিক করে ফাইলটা নিয়ে আসছি, এই যে দেখছেন? তো তারপর এখানে আমি ক্লিক করে রাখবো, হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তারপর আপনি আপনার মতন ফাইলটার ধরে একটু উঁচা করে নেবেন উপরে, কিন্তু ডাইভা আছে, এই, ঠিক আছে? ফাইলটা তো হুম চলে হুম আসলো, এখন ফুললি নিউ একটা এনভায়রনমেন্ট চলে আসছে, তাই না? হুম হুম। তা আমরা ফার্স্ট অফ অল সানলাইট নিয়ে কাজ করবো আগে, ঠিক আছে? সানলাইটটা আপনি যে দিক দিয়ে দিতে চান দিলেন, এই একটা ইয়াতে রাখতে চাইলেন। এখন আমি কাজ করব কি ম্যাটেরিয়ালস নিয়ে, ঠিক আছে? আমরা আজকে রেন্ডার পর্যন্ত কমপ্লিট করব, কালকে বাকি থাকবে অ্যানিমেশন পার্ট, ঠিক আছে? আচ্ছা ভাই। আচ্ছা। ঠিক আছে। আর এখন আমি ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করবো, যে ম্যাটেরিয়ালসে ধরলাম আউটপুট। এখন যেহেতু স্ক্রিন রেকর্ড হচ্ছে এটা, দ্যাটস আমি ম্যাটেরিয়ালস পার্টটা আবার একটু রিক্যাপ করতেছি, ঠিক জি আছে? ভাই জি। এই, ঠিক আছে। তারপরে এখানে আসবেন, আপনি আপনার মতন একটু করে কাস্টমাইজ করে নেবেন, কালার কীরকম করবেন। আমি একটু ডার্কে গেলাম, কালারাইজেশন থেকে একটু ডার্ক করলাম, একটু রিফ্লেক্টিভ করলাম। রিফ্লেক্টিভ বুঝছেন তো, যেন মনে হচ্ছে যেন বৃষ্টি আসতেছে, দেখতে দেখতে হুম পাচ্ছেন? হুম। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। অ্যান্ড রিফ্লেক্টিভ বন্ধ করে দেন, নাই। রিফ্লেক্টিভ দিচ্ছেন, আছে, দেখছেন? একটু রিয়েলিস্টিক মনে হ্যাঁ হচ্ছে ভাই। না? এই, ঠিক আছে। এখন আপনি কালার চেঞ্জ করে দেন, আউটডোর, এখান থেকে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস আছে। আপনি যদি ব্রিকের ম্যাটেরিয়ালস দিতে চান, ব্রিক দিবেন, ঠিক আছে? তারপর এখানে আরও অনেক ম্যাটেরিয়ালস আছে, আপনার যেটা ভালো লাগে ওইটা দিলেন, ঠিক আছে? বিল্ডিংয়ের ডিজাইন কেমন রেন্ডার হলো সেটা দেখার বিষয় না, দেখা যাচ্ছে রেন্ডারটা আমি করতে পারতেছি কিনা সেটা হচ্ছে দেখার বিষয়, বুঝছেন? বুঝছি বুঝছি ভাই। ঠিক আছে, আপনি জাস্ট এটা দেখবেন কোন প্রসেসে আমি আগাচ্ছি, ঠিক আছে? কিভাবে আমি আগাচ্ছি, আচ্ছা। কোনটার পর কোনটা আমি দেখতেছি, ঠিক আছে? তারপর আমি ম্যাটেরিয়ালসে গেলাম, আবার ইনডোরে বিভিন্ন ধরনের উডেন ম্যাটেরিয়ালস আছে, এর ধরেন একটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? নিজের পছন্দ মতন, ঠিক আছে? যদি এখন আপনি বিভিন্ন ধরনের টেক্সচার তো অ্যাপ্লাই অলরেডি করাই নিয়ে আসবেন, হুম হুম। করাই নিয়ে আসবেন না, সেই এসএসের দিলেন, ঠিক আছে? এসএস দিলে এরকমই হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। পিছনে যা থাকবে এটা তো রিফ্লেকশন এখানে পড়বেই, ঠিক আছে? এখন এই রিফ্লেকশন রিকভার করার জন্য পিছনে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের গাছপালা এটা অ্যাড করে দিতে হবে, বুঝতে পারছেন? তো বুঝছি ভাই। এখান থেকে হচ্ছে আমরা লাইট বানাবো, এগুলো তো স্পট লাইট,
ঠিক আছে, স্পটলাইটটা আগে আমরা বানাবো, দেন হচ্ছে স্পটলাইট ইমেসিভ, সরি এই যে ইমেসিভ লাইটটা কিন্তু জ্বলে গেছে, বুঝছেন, সেম এজ ইমেসিভ। এখানে হলুদ লাইট, ভিতরে লাল লাইট, বুঝছো? এখন এটা কীভাবে আসলো, এর পিছনে আমি কিন্তু হলুদ কালার লাগাই নিয়ে আসছি, ঠিক আছে? এখান থেকে আপনি এখন আপনার মতন একটা ওয়ার্ম কালার নিয়ে গেলেন, সেম এজ এটার রেড কালার থেকে এটার ওয়ার্ম কালার নিয়ে গেলেন, মানে দূরে কালারটা চেঞ্জ করা যাবে, কালারটা চেঞ্জ করে দিলেন, বুঝতে পারছেন? জাস্ট এখানে ধরবেন, কালারটা চেঞ্জ করবেন, এই যে ধরলেন এখান থেকে ধরা, যদি সবুজ কালার করতে মন চায় এই সবুজে দিয়ে দিলেন, আসছে সবুজ কালার, হ্যাঁ ভাই, ঠিক আছে? এটাই এখন অলওয়েজ ওয়ার্ম কালারে রাখবেন, ওয়ার্ম কালারটা হচ্ছে যে রেডের মধ্যে যাবেন, এই হচ্ছে ওয়ার্ম কালার, ঠিক আছে? অনেকে হলুদ কালারে যে ওয়ার্ম কালার দিতে চায়, হলুদ কালারে হয় না, এই রেডের কালারে, ঠিক আছে? তারপর হচ্ছে কি নর্মালি ক্লাস তো কালকেই দেখাইছি, এর আগের ক্লাসেও দেখাইছি আপনারে, ঠিক আছে? এই যে ক্লাস, ঠিক আছে? তারপর এই এটারে হচ্ছে আপনি ইয়া করবেন, এসএস এর সরি অ্যালুমিনিয়ামের যে পার্টটা থাকে, ঠিক আছে, একটু কালার কম্বিনেশনটা, কালার কম্বিনেশন, আপনি যদি এটারে গ্রে কালার দিতে চান গ্রে কালার আছে, ব্ল্যাক করলে ব্ল্যাক, ঠিক আছে? আবার আপনি যদি চান চকলেট কালার দিতে চকলেট কালার দিতে পারবেন, বুঝলেন? নেই আপনার পছন্দ মতন যেটা ভালো লাগে কালার কম্বিনেশন, ইটস আপ টু ইউ, ঠিক আছে? ঠিক আছে ওইটা সমস্যা নেই, কালার কম্বিনেশনের সমস্যা নেই। আমার কথা হচ্ছে যে মানে আমি ওই রেন্ডারটাই মানে একটু কি হ্যাঁ, আমি বেশি, রেন্ডার পার্টে যাব, কারণ আমি ওই যে এর আগের ক্লাসটাতে তো আপনাদের রেকর্ডের হ্যাঁ ঠিক আছে আমি বুঝছি ভাই। আপনাকে চাচ্ছি যে একটু বেসিকটা দেখাই দেওয়ার জন্য, যেন আপনি যদিও ভুলে যান যেন ধরতে পারেন। সমস্যা না হয়, হ্যাঁ, কারণ রেকর্ড ক্লাসগুলো থাকলে আর আমাকে জিজ্ঞাসা করতে হবে না, ঠিক আছে? আউটডোর এই ব্যারিয়াস থেকে 3D ঘাস, ঠিক আছে? মোটামুটি একটা পর্যায়ে আইছে, এইটা ধরেন এইটারই আমরা রেন্ডার করবো, আর কিছু চেঞ্জ করবো না, ঠিক আছে? আর এটারে এখানে আউটডোর কংক্রিটের টেক্সচার দিয়ে দিই, ফেয়ার ফেসের টেক্সচার এড করে দিই, ফেয়ার ফেসের টেক্সচার এড করে দিলাম, এখন আসি আমরা কি নিয়ে কাজ করবো বলছিলাম, এনভায়রনমেন্ট নিয়ে কাজ করব, তাই না? মানে হচ্ছে গাছপালা যেগুলা বানানো দরকার বা বসানো দরকার, এগুলো নিয়ে আমি কাজ করব, ঠিক আছে? এই বক্সগুলো কেন দিচ্ছি এটা তো বুঝতে পারছেন নাকি? ঠিক আছে, আমরা গাছপালাতে যাই, এই যে আমরা এই যে এখানে আমাদের গাছপালা আছে, বিভিন্ন ধরনের মডেল আছে, গাছপালা আছে, তারপর হচ্ছে ধরেন আপনার চেয়ার লাগবে, ঠিক আছে? বিভিন্ন ধরনের চেয়ার আছে, জিনিসগুলো দেখেন, ঠিক আছে? আচ্ছা ভাই, চেয়ার আছে, তারপর হচ্ছে এই জিনিসগুলো আপনার যা লাগবে যেখানে আপনি চান বসাইতে পারবেন, ঠিক আছে? দিয়ে গেলে আপনি দেখতে পারবেন কোনটা কোনটা লাগে, ঠিক আছে? তারপর এই জিনিসগুলাতে মানে এটা হচ্ছে আমাদের লাইব্রেরি, বুঝছেন? ইনডোর লাইব্রেরি, এখানে একটা যাবেন, যাওয়ার পর দেখবেন আপনার কোন জিনিসটা লাগে, ঠিক আছে? এখানে ধরেন কেটলি দেওয়া আছে, ঠিক আছে? কেটলি তো আর আমাদের লাগতেছে না, তাই না? এখানে কাপ পিরিচ দেওয়া আছে, দেখবেন এখানে ইন্টেরিয়র কাজ জন্য লাগবে যে নাকি? ইন্টেরিয়র কাজ করার সময় লাগবে কি? ইন্টেরিয়রের কাজ করার সময় লাগবে, যেহেতু আপনি লুমিয়নটা শিখতেছেন, সো ইন্টেরিয়রও এখানে ইন্টেরিয়রের কাজ যেহেতু করা যায়, সো আপনার শিখতে অসুবিধা কি, ঠিক আছে? এই যে এটা হচ্ছে এই লাইট, এটা তো আর এখানে লাগবে না এক্সটেরিয়রে, ঠিক আছে? এই ধরনের ল্যাম্প তো আর এক্সটেরিয়রে লাগবে না, তাই না? তারপর হচ্ছে ল্যাম্প পোস্টটা লাগে, ঠিক আছে? ল্যাম্প পোস্ট আপনারা দেখাচ্ছি আমি, এই যে এই যে এখানে ধরেন এই ছোট এই গাছটা এই ইয়াগুলো লাগে, এখানে আমাদের সিলিং এরিয়াগুলো লাগে, সেটা এমন থাকলো। তারপর হচ্ছে আপনি এটারে ইয়া করে দিলেন, কি বলে
বসাই দিলেন, ঠিক আছে। তারপরে এনে ধরেন একটা গাছ দিয়ে দিলেন আপনার পছন্দ মতো, ঠিক আছে। আপনার পছন্দ মতো কিছু একটা থাকলো এই জায়গায়। সানলাইট যদি ঘুরে এদিক সেদিক হয়, ছায়াটাই হবে না। আমি জাস্ট বুঝাচ্ছি যে আপনি কাজগুলো চাইলে এভাবে করতে পারেন, বুঝছেন। বুঝছি। তারপর হচ্ছে এখানে মানুষজন আছে, মানুষজন বৈশা আছে, ঠিক আছে। রোটেট, এটা দিয়ে রোটেট করতে পারবেন, ঠিক আছে। এই যে অপশন, এই অপশনটা দিয়ে এভাবে রোটেট করতে পারবেন। এই মানুষটাকে এখানে বসাইলেন, সে আরেকটা গাছ নিলাম, ঠিক আছে। এখানে একটা বিড়াল বসাইলাম। মানে আমাদের যে কাজটা লুমিয়নে মূলত রিয়েলিস্টিক জিনিসটাকে নিয়ে আসা, তাই না? তো এই জিনিসটা রিয়েলিস্টিক হচ্ছে কিনা এই জিনিসটা জাস্ট আপনার মাথায় রাখা দরকার, ঠিক আছে। এই ল্যাম্প পোস্ট আমার এখানে আছে অলরেডি, ঠিক আছে। সো ল্যাম্প পোস্ট নেওয়ার, বাট লুমিয়নেও ল্যাম্প পোস্ট আছে। লুমিয়নে আপনার ল্যাম্প পোস্ট আমি দেখাই দিচ্ছি। সে যদি আপনি মাঝখানে বসাইতে চান, মাঝখানে বসাইতে পারতেছেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন ভাই? হ্যাঁ ভাইয়া। তো লুমিয়নে আমরা মূলত এই ল্যাম্প পোস্টটা বেশি ইউজ করে থাকি, যেহেতু আমাকে ওয়ান সাইডেড রোড নিয়ে কাজ করা হয়, ঠিক আছে। এই ধরনের, তারপর এখানে ধরবেন, এটা ক্লিক করবেন, তারপর আলট্রাতে ক্লিক করলে এটা যা থাকবে থাকবে, প্লাস একটা কপি হবে, ঠিক আছে। আলট্রা কপি ভাই শিফট করে করতে হবে নাকি? আচ্ছা, আলট্রা। আলট্রা জাস্ট সিলেক্ট, তারপর হচ্ছে আলট্রা, কপি হয়ে যাচ্ছে কিন্তু। সিলেক্ট আলট্রা, আমি জাস্ট ধরতেছি, ধরার পর আলট্রাতে ক্লিক করতেছি, কপি হয়ে যাচ্ছে, ঠিক আছে। সিলেক্ট করার পর আলট্রাতে ধরতেছি, কপি করতেছি, বসাইতেছি, বুঝতে পারছেন? তো লুমিয়নে তারপর গাড়িগুলো বসাইবেন। সে একটা গাড়ি বসাই আমরা, ঠিক আছে। ধরেন এই গাড়িটা এখানে বসাইলাম, ঠিক আছে। বাসার সামনে তো আমরা গাড়ি বসাইবেন, তাই না? ঠিক আছে। জি, ঠিক আছে। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডে এখন এই গাড়ি, এখানে বিভিন্ন ধরনের গাড়ি আছে, ঠিক আছে। বিএমডাব্লিউ, মার্সিডিজ, যেটা লাগে আপনার সবই পাইবেন মোটামুটি কাছাকাছি মডেলে, ঠিক আছে। তো বাস টাস লাগলে বাসও আছে। তারপরে এখানে বিভিন্ন ধরনের কালারের অপশন আছে। বিআরটিসি বাস বানাইলেন, শেষ হয়েছে না বিআরটিসি বাস? হ্যালো ভাইয়া, আছেন? আসি ভাইয়া। ঠিক আছে, একটু দেখেন। হ্যাঁ, যাই হোক, এটা আমরা বাসটা ডিলিট করে দিই। হ্যাঁ, এখন আসি আমরা হচ্ছে গাছপালাগুলো বসাবো। দেখলাম কি আমরা ল্যাম্পপোস্ট কীভাবে বসাইতে পারি রোডের মধ্যে, তারপর হচ্ছে কীভাবে গাড়ি বসাইলাম, ঠিক আছে। বেঞ্চ টেন্স কীভাবে বসানো লাগে, এই যে এই তিনটা জিনিস আমরা দেখলাম, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা গাছটাকে নিয়ে আসি, যে কোনো ধরনের আপনার ইচ্ছে মতো গাছ বসাইলেন, ঠিক আছে। এখানে আপনি একটু, ঠিক আছে, অনেকগুলো গাছ আছে, আপনি আপনার পছন্দ মতন গাছগুলো বসাইবেন, ঠিক আছে। বিভিন্ন ধরনের গাছ, আমরা গাছগুলো বসাইলাম, ঠিক আছে। এখানে ছোট ছোট যে গাছগুলো থাকবো এগুলারে এদিকে দিয়ে দিবেন,
ঠিক আছে। তো আপনি এখান থেকে আরো বিভিন্ন ধরনের সে পাথর লাগে অনেক সময় একটু রিয়েলিস্টিক কিছু বানানোর জন্য। ঠিক আছে, থাকে না শুধু তো আমাদের টিপিক্যাল বিল্ডিং এরই কাজ থাকে না, আমাদের তো বিভিন্ন ধরনের বিল্ডিং এর কাজ থাকে, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রির কাজ থাকে, বিভিন্ন ল্যান্ডস্কেপ ক্রিয়েট করা লাগে। তো ধরেন এই ধরনের যে পাথর টাথর অনেক সময় ইউজ করা লাগে। তো এই যে এখানে যাবেন, ঠিক আছে, রক্সে যাবেন, রক্সে যাওয়ার পর পাথর যা আছে ছোট বড় এগুলা বানাবেন, ঠিক আছে, ইউজ করবেন। ভাই ঘুমাই যান না কিন্তু, ঘুমের টাইম হয়েছে অলরেডি। হ্যালো। কন্ট্রোল মানে কি অ্যাজ দিলে সেভ হয়ে যাবে না ভাই, নাকি এখানে সেভ করতে হবে? না, এই যে এখানে সেভ এজ দিতে হবে, সেভ এজ, এখানে কন্ট্রোল এস এর কোনো অপশন নাই। ডোমিয়ন প্লাস ফাইলটা সেভ করে নিলাম, কারণ নয়তো ফাইলটা যে কোনো সময় কেটে যেতে পারে। ঠিক আছে ভাইয়া, গাছগুলা কি বসাইতে পারবেন না আরেকবার দেখাবো? পারবো না, না গাছ গাছালা মোটামুটি পারা যাবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এটা আপনার প্র্যাকটিস করতে হবে, আপনি যত প্র্যাকটিস করবেন তত পারবেন। ঠিক আছে, আমার নিজের ছোট ভাই এ শিখছে কিন্তু প্র্যাকটিস করে না, পারে না। ঠিক আছে, না আমি ইনস্কেপে মোটামুটি রেন্ডার ভালো আসতেছে, খারাপ না, তারপরেও আমি কি একটু ট্রাই করার চেষ্টা করতেছি আর কি। লুমিয়ন সফটওয়্যারটা ভাই প্রিমিয়াম সফটওয়্যার। ঠিক আছে, লুমিয়নের লগে আপনি যদি তুলনা করতে চান আপনার D5 এ যেতে হবে। ঠিক আছে, কারণ D5 তো জি5 D5 তো আপনার প্রো লেভেলের সফটওয়্যার, তাই না? মানে কি লুমিনতে আর কি হাই ভালো? লুমিয়ন হচ্ছে এক কথায় বেস্ট। ঠিক আছে, আপনি লুমিয়নটা বিভিন্নভাবে ইউজ করতে পারেন। ঠিক আছে, এখন আপনি বিগিনার লেভেলে আপনার রেন্ডার খারাপ আসবে, আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনার রেন্ডার মানে আর সমস্যা হবে না, রোমিয়ন হ্যাঁ ডি5 মানে কি মোটামুটি সবকিছু কি। হ্যাঁ। তো এখন এখানে আমি গাড়ির জিনিসটাও দেখলাম, গাড়ি কিভাবে বসাইতে হয়, গাছ কিভাবে বসাইতে হয়, তারপর হচ্ছে এই জিনিসগুলোতে আপনি একটু অ্যাড করেন। এই যে লাইব্রেরিটা, ঠিক আছে, সেটা হচ্ছে সহজ করে লাইব্রেরি। লাইব্রেরি থেকে আপনার যা লাগে আপনি দেখবেন। ঠিক আছে, এখানে ট্রেনও আছে, গাড়ির এখানে যান। ভাই আমি একটা কথা বলি, মানে জি। কি এখন আমার মানে কি ঘাড়ি এই ঘাসপালা মোটামুটি আসবে, মানে আমার মানে কি বিল্ডিং এর দুই তিনটা মানে কি কালার কম্বিনেশনটা মানে কি অ্যাকুরেট হওয়ার হ্যাঁ, জন্য, ঠিক আছে, ওই জিনিসটা একটু করে দিলে ভালো হয়, এই যে মানে কি ধরেন এখনই আমার আসতেছে, পুরো বিল্ডিংটাতে। হ্যাঁ হ্যাঁ, এখনই আসতেছে আমার, আমি একটা পুরো প্রসেসে বিল্ডিংটাতে। আগাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এখন জি হচ্ছে আমি ভাই। রেন্ডার নিব। ঠিক আছে, রেন্ডার নিতে হলে আমার একটা রেন্ডার শট নেওয়া লাগবে। ঠিক আছে, সে আপনি এখান থেকে একটা রেন্ডার নেবেন, সিলেক্ট করলেন। এই যে এটা হচ্ছে আই লেভেল। আই লেভেল বলতে আপনার হাইট কত, 5 ফিট যদি হয়, তাহলে আমি 1 মিটার 1.5 মিটার ধরে নিতে পারি, তাই না? একজন হ্যাঁ হ্যাঁ, মানুষের হাইট, আপনার হাইট যদি 5 ফিট হয় তাহলে আমি 1.5 থেকে 1.5 মিটার, 2 মিটার তো বলেও হবে না, 1.5 মিটার আমি ধরে নিচ্ছি, বা 1.6 মিটার। হুম, এটা হচ্ছে আই লেভেল। ঠিক আছে, এটা হচ্ছে হরিজন্টাল, হরিজন্টাল আই লেভেল মানে, বুঝতে পারছেন তো বিষয়টা, হরিজন্টাল। ঠিক আছে, তারপর ফাইলটাকে আমি জুম করে নিব। এই যে জুম, এই এই যে এফএক্স যাব, এফএক্স থেকে 2 পয়েন্ট পার্সপেক্টিভ দিব যেন রেন্ডারটা ঠিক থাকে। এখানে ক্যাপচার করব। ঠিক আছে, ক্যাপচার করব, তারপর নিজের পছন্দ মতন করে একটা শর্ট নিব যেভাবে আপনার ভাল লাগে। ঠিক আছে, হ্যাঁ এখন আপনি কিভাবে নেবেন, ইটস আপ টু ইউ। কোন অ্যাঙ্গেল থেকে নেবেন, আপনি এই অ্যাঙ্গেল থেকে এইভাবেও নিতে পারেন। ঠিক আছে, এমনি যে ওইভাবেও নিতে পারেন, অনেকভাবেই নেওয়া যায়। তা আমি এই শর্টটাই আপনারা দেখাবো কীভাবে আমি করি। তারপর হচ্ছে এফএক্স, এফএক্স সরি, এখানে হচ্ছে কাস্টম স্টাইল। ঠিক আছে, কাস্টম
কাস্টম স্টাইল, ঠিক আছে? কাস্টম স্টাইল থেকে এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। আপনি মূলত কাজ করবেন হচ্ছে রিয়েলিস্টিক নিয়ে, রিয়েলিস্টিক আর ইন্টেরিয়র নিয়ে কাজ করবেন, আর কোনো এইটা নিয়ে কাজ করার দরকার নাই, ঠিক আছে? আপনার মেইন ফোকাস হচ্ছে আপনার 8 তলা বা 10 তলা বা 6 তলা বিল্ডিংগুলো রেন্ডার করা, এটাই তো মেইন কাজ, হ্যাঁ হ্যাঁ তাই না? আপনি অলওয়েজ রিয়েলিস্টিকে যাবেন। গেলাম রিয়েলিস্টিকে, ঠিক আছে? রিয়েলিস্টিকে যাওয়ার পর সে এখন আমি একটা নর্মাল রেন্ডার দিই। আচ্ছা, আমি কাস্টম থেকে আগে নর্মাল, কাস্টম কাস্টম স্টাইল মানে একদম র্যান্ডম একটা রেন্ডার দিই। ডেস্কটপ, ডাউনলোড, +1, আচ্ছা এই যে আমি একটা রেন্ডার ছেড়ে দিলাম, একটা রেন্ডার হইতে কয় মিনিট সময় লাগবে? সর্বোচ্চ 11 সেকেন্ড লাগছে, দেওয়া আছে দেখছেন এখানে। 11 সেকেন্ড লাগছে, বুঝতে তো পারতেছি। ওপেন ফাইল, দেখি রেন্ডার কেমন আসে। এখন এটার থেকে এই রেন্ডারটা ধরেন আপনার কাছে ভালো লাগতেছে না বা আপনার ক্লায়েন্ট এটা পছন্দ করবে না, ঠিক আছে? তো আপনার রেন্ডার চেঞ্জ করতে হবে। এখন বল তাহলে আপনি চেঞ্জ করবেন, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে কাস্টম স্টাইল থেকে রিয়েলিস্টিক, ঠিক আছে? আপনি রিয়েলিস্টিক দিলেন, ঠিক আছে? রিয়েলিস্টিককে রিয়েল স্কেটারে একটু চেঞ্জ করে দিলেন, খালি সানটারে চেঞ্জ করতেছি, বুঝছেন ভাই? হ্যাঁ হ্যাঁ আর কিছু না, দিয়ে এইভাবে কেমন আসে। কিছুই কিন্তু করে নাই, ঠিক আছে? জাস্ট হ্যাঁ হ্যাঁ মানে বাই ডিফল্ট মানে যে স্থানটাকে চেঞ্জ করছি হ্যাঁ হালকা। ঠিক আছে, যে কাস্টম স্টাইলে কেমন আসে, আর আমি যখন একটু এডিট করে দিব বা রিয়েলিস্টিক কিছু নিয়ে আসার চেষ্টা করব তখন কেমন আসে এটা দেখার জন্য। দেখা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ এই যে এটা হচ্ছে নর্মাল, তারপর এটার একটু মডিফাই করলাম, এটা নর্মাল, এটা একটু মডিফাই, কোনটা ভালো লাগতেছে? ডেফিনেটলি এটা, কারণ এটার মধ্যে একটু সানের ওয়ার্ম কালারটা আছে। এটাতে কি সানের ওয়ার্ম কালারটা দেখা যায়? না না দেখা যায় না কিন্তু, তার মানে এটা একটু রিয়েলিস্টিক। এটাতে কালার গ্রেডিংটা খুব বেশি ভালো করে বোঝা যায় না, যে এখানে এটাতে যেমন বোঝা যাচ্ছে, ঠিক আছে? এখন এটারে আমরা জি একটু মডিফাই করব, তার মানে আমরা অলওয়েজ কি নিয়ে কাজ করব? রিয়েলিস্টিক নিয়ে কাজ করব। এখন আসেন, রিয়েলিস্টিকে বিভিন্ন ধরনের আমাদের অপশন থাকে। এই যে এফএক্স আছে না, এফএক্স থেকে ফার্স্ট অফ অল আপনি 2 পয়েন্ট পার্সপেক্টিভ দিয়ে যাবেন। 2 পয়েন্ট পার্সপেক্টিভ দিলে কি হয় না দিলে কি হয় সেটা দিবেন। এই যে দেখছেন ফাইলটা কেমন হয়ে গেল? 2 পয়েন্ট পার্সপেক্টিভ অন করলাম, এই যে অফ করলাম, দেখছেন কি হয়েছে? হ্যাঁ একটু কার্ভ হয়েছে আর কি। হ্যাঁ, তার মানে আপনারা অলওয়েজ 2 পয়েন্ট পার্সপেক্টিভে রাখতে হবে যখন আপনি এই অ্যাঙ্গেলগুলো থেকে ইয়াটা নেবেন। তারপর আমরা চলে যাবো হচ্ছে কালার কারেকশনে। কালার কারেকশন থেকে আপনার টেম্পারেচারটা ঠিক করতে হবে, ঠিক আছে? টেম্পারেচার ঠিক করবেন, এটাকে 1-এ রাখবেন, ঠিক আছে? টেম্পারেচার ঠিক চেঞ্জ করবেন কেন? এটা হচ্ছে আপনার কালার টিউনটা হয় কুল কালার টিউনে যাবে, নয়তো ওয়ার্ম কালার টিউনে যাবে, বুঝতে পারছি? জি ভাই এটা তারপর হচ্ছে তিনটা হচ্ছে আপনার কালার গ্রেডিং চেঞ্জ করে দিবে, হয় আপনার একটু ভাইব্রেন্ট কালার নিয়ে আসবে, ঠিক আছে? একটু ভাইব্রেন্ট কালার নিয়ে আসবে। এগুলো যখন আপনি একটা একটা করে রেন্ডার দিবেন, আপনার এটা ভালো লাগতেছে না ওইটা চেঞ্জ করবেন, এটা ভালো লাগতেছে না ওইটা চেঞ্জ করবেন,
ঠিক আছে। ভেরিয়েন্সটাতে দেখতে পাচ্ছেন আপনার ব্যাকগ্রাউন্ড মানে অনেক বেশি কন্ট্রাস্ট নিয়ে আসবে, সে অনেক ধরনের কালার নিয়ে আসবে। ঠিক আছে, কালারগুলো নিয়ে মূলত সে এখানে কাজ করবে, বুঝতে পারছেন? এখন আসি ব্রাইটনেস। ব্রাইটনেস মানে বুঝতেছি যে এই যে আমাদের যে ডার্ক মোডটা, এখানে ব্রাইটনেস নিয়ে আসলে আমি একটু হোয়াইট কিছু একটা পাচ্ছি। ঠিক আছে, এখন যখন আপনি কাজ করবেন তখন দেখবেন যে কতটুকু মানে কোনটা আপনার কোন জিনিসটা আপনার বেশি লাগতেছে। ঠিক আছে, আপনি ওইটার উপর বেস করে কাজ করতে থাকবেন। ঠিক আছে, সিচুয়েশনে যদি আপনি ক্লিক করে টানেন তাহলে হচ্ছে আপনার কালারটা অনেক বেশি বাইরে যাবে। যেমন সবুজ কালারটা অনেক বেশি সবুজে, একদম এমন সবুজ হয়েছে যেটা চোখে দেখতে ভালো লাগতেছে না। সো যেটা আপনার চোখে ভালো লাগে না সেটা আপনার ক্লায়েন্টের চোখেও ভালো লাগবে না। এই জিনিসটা একটু মাথায় রেখেন। ঠিক আছে, বুঝছি ভাই। গামা কারেকশন এটা নিয়ে কোনো কিছু বলার নাই আসলে। ঠিক আছে, এটা আপনার একটু ডার্ক মোড, নাইট মোড, ঠিক আছে, এগুলা নিয়ে মূলত কাজ করে। লিমিট লো হচ্ছে আপনার ডার্ক জিনিসটাকে আর একটু হালকা ডার্ক করে রিয়েলিস্টিক করে নিয়ে আসে। লিমিট হাই যেটাকে একটু আপনার যে জায়গায় ডার্ক আছে ওই জিনিসটার আর একটু মানে একটু হোয়াইট করে, কিন্তু এই হোয়াইটটা দেখতে খুবই বাজে লাগে। ঠিক আছে, সো এই জিনিসটা নিয়ে, এই তিনটা জিনিস নিয়ে খুব বেশি কাজ করার প্রয়োজন নাই। ওকে, কি গেল কালার কারেকশন কমপ্লিট হলো। এখন আসি হচ্ছে রিফ্লেকশনে। ঠিক আছে, এখন আমরা অ্যাড করবো হচ্ছে রিফ্লেকশন। ঠিক আছে, এখন আসি রিফ্লেকশনে। রিফ্লেকশন এই যে ধরবো, এখানে ক্লিক করব, এখানে গ্লাসে দিয়ে দিব। দেখেন না ওই যে, আচ্ছা আমি এটা তো রেন্ডার করছি, এটা আপনাকে দেখাই। এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। এই যে এখানে যে রিফ্লেকশনটা দেখতে পাচ্ছেন, হুম হুম। এই রিফ্লেকশনটা, ঠিক আছে, এটা কিন্তু এটারই রেন্ডার, এই বিল্ডিংটা নিয়ে আপনারা দেখাচ্ছে। ঠিক আছে, সো এই জি ভাই। রিফ্লেকশনটা তখনই আসবে যখন আপনি ওই রিফ্লেকশনটা অ্যাড করবেন। মানে এই যে এই রিফ্লেকশনগুলো যখন আপনি অ্যাড করবেন তখনই এখানে আলো পড়লে এই আলোটা রিফ্লেক্ট করবে, এর আগে রিফ্লেক্ট করবে না। ঠিক আছে, এই বুঝছি জিনিসটা ভাই। মাথায় রাখেন। ঠিক আছে, এখন রিফ্লেকশন নর্মাল আছে, হাই আছে, আপনি যেটা ইচ্ছা ওইটা নিয়ে কাজ করবেন। আমি অলওয়েজ হাই নিয়েই কাজ করি, সো আপনার সাজেস্ট করবো একটু হাই দিয়েই কাজ করানোর জন্য। যদি আপনার পিসির কনফিগারেশন ভালো থাকে সেক্ষেত্রে অ্যাড করবেন। তারপর আসি হচ্ছে শ্যাডোতে। শ্যাডোতে হচ্ছে আপনার কুলিংটা দিবেন বাড়ায় না। আপনার শ্যাডো যদি ধরেন একটু ব্ল্যাক থাকে, এই যে দেখতে পাচ্ছেন তো এই জায়গাগুলোতে যে আমার কার্সরটা কি দেখা যায়? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে এই জায়গাগুলোতে একটু ডার্ক দেখা যাচ্ছে না? এখন আপনার ক্লায়েন্ট হ্যাঁ হ্যাঁ। বলতে পারে এই জায়গাগুলো অন্ধকার কেন। ঠিক আছে, এই জায়গাগুলো আপনার একটু হোয়াইট করতে হবে, তখন আপনার এই যে ব্রাইটনেস বাড়াবেন। ঠিক আছে, আপনার এখন এমন বাড়াইবেন না যেন মনে হয় যে কার্টুন কার্টুন হয়ে গেছে। ঠিক আছে, বুঝছি বুঝছি। যতটুক রিয়েল আপনি, ব্রাইটনেসটা যতটুকু লাগে। হ্যাঁ যতটুক লাগে, এটা সম্পূর্ণটাই আপনার উপর। এবং এটা আপনি যত বেশি ইফেক্ট নিয়ে কাজ করবেন তত বেশি আপনার রেন্ডার স্কিল ভালো হবে। বুঝতে পারছি। বুঝছি। ঠিক আছে, তারপর ইন্টেরিয়র শ্যাডো। ইন্টেরিয়র নিয়ে এই এটা নিয়ে হচ্ছে এই যে এখানে যে ইডিজিগুলো আছে না, কর্নারগুলা, ঠিক আছে, কর্নারগুলো শো করার জন্য মূলত আমরা এই ইন্টেরিয়রের এই যে এখানে এটা কিন্তু একদম অফ করে দিছি, দেখা যায় এটা, এগুলো দেখা যায়। ইন্টেরিয়রটা। হ্যাঁ, ইন্টেরিয়র অ্যান্ড এক্সটেরিয়রের লাইটটা। ঠিক হ্যাঁ আছে, ওই যে ভিতরের যে ইয়াগুলা, এই কর্নারগুলো এগুলো দেখা যায় এখন, আর এই যে এই জায়গায় দেখা যায় না কিন্তু, এই যে এখন শো করতেছি এই যে দেখা যায় এখন, কিন্তু আবার এই যে কর্নারগুলো দেখা যাচ্ছে লাইনটা। ঠিক আছে, মানে খুবই ছোটোখাটো বিষয়, বাট এই জিনিসগুলো আপনাকে অনেক বেশি কাজে দিবে। ঠিক আছে, তারপর অমনি সেটা নিয়ে এখানে খুব বেশি কাজ নাই, তবে শ্যাডোটা শার্প রাখবেন। ঠিক আছে,
শ্যাডো কারেকশনটা একটু বাড়াই দিয়েন, মানে হচ্ছে আপনি যতটুকু শ্যাডো করলেন এটা যেন একুরেট আসে, ঠিক আছে? জি ভাই। তো দেখি এখন কেমন আসে। আমি তো এটা বন্ধ করে রাখছি। রেন্ডার দিলাম, দেখি এখন আবার কেমন আসে। যেহেতু আমি কাজ করছি, ফার্স্টারটা যেমন 11 সেকেন্ডের রেন্ডার হয়েছে, এখন যেহেতু অনেক কিছু অ্যাড করছি, এটা কিন্তু আবার 11 সেকেন্ডের রেন্ডার হবে না, ঠিক আছে? এটার জন্য কিন্তু আবার একটু সময় লাগবে, কারণ আপনি অনেক কিছু অ্যাড করছেন, অনেক কালার অ্যাড করছেন, অনেক রিফ্লেকশন অ্যাড করছেন, সো একটু সময় লাগবে। ওকে। ইরফান ভাই তো গিয়ে চলে গেছে, ইউএসএ চলে গেছে তো। ও আচ্ছা, কি অবস্থা? মানে ওদিকে কাজ টাজ করে, মানে কি করে এখন? উনি আগে একটা জাপানিজ কোম্পানিতে ছিল তো, এখন ইউএসএ চলে গেছে জাপানিজ কোম্পানির ওইটাতে। ও আচ্ছা আচ্ছা। এই গেছে যে বেশি দিন হচ্ছে না, 2 তারিখ গেছে মনে হয়, 2 তারিখ 3 তারিখ। মানে কনসালটেন্ট ফার্ম? না, উনি হচ্ছে যে ঢাকায় জব করছিল তো, ঢাকা যেটা যমুনা, না রেল ব্রিজ করছে যমুনা, যমুনা তো মনে হয় হুম। ওইটাতে ছিল তো, ওইটাতে একটা জাপানিজ কোম্পানিতে ছিল। ওনার খালাতো ভাই একটা তো এখন ইউএসএ নিয়ে গেছে গা। যাক, তাহলে তো ভালোই হয়েছে। ইরফান ভাইয়ের ফেসবুক আইডি আছে? হ্যাঁ হ্যাঁ, আছে তো। আমার একটু লিঙ্কটা দিয়েন তো ভাই। আমার সাথে অ্যাড আছে আচ্ছা, কিনা ঠিক আমি আছে। বলতে পারি না, লিঙ্কটা পাঠাই। আশা করে থাকবে। অনেক দিন ধরে কথা হয় না ভাই। ফার্স্টে না, তো আমাকে যাওয়ার আগে নক দিছিল, দেখা করতে পারিনি। আমি আমি কল দিছিলাম, ও মনে হয় ওইদিন চলে যাচ্ছে, এদিন কল দিছিলাম। হুম, আমাদের বাড়ির পাশাপাশি তো। ও আচ্ছা আচ্ছা। ইরফান ভাইয়ের সাথে মানে কাজ নিয়ে মূলত খুব কথা হয়েছিল, যেমন আসলে আপনার। ইরফান ভাই কাজ করেনি, যে হচ্ছে যে ও ড্রয়িং এর কাজ তেমনটা করে না, কমই করে। আচ্ছা আচ্ছা। মানে যা করছিল, এরপর ঢাকা জবে গেছিল, আর কাজ টাজ করেনি আর কি। আচ্ছা আচ্ছা। আমার সাথে একটা ওনার মানে কন্ট্রাকচুয়াল কাজ টাজ করা হইতো, এই হচ্ছে বিষয়, ঠিক আছে? এখন সমস্যা তো, ও তো মানে কি জবের কারণে ঢাকা চলে গেছে তো, সে কারণে কি আর আচ্ছা হয়নি আচ্ছা আর কি। এখন তবে কিছুটা অনেক আসছে মোটামুটি, হ্যাঁ হ্যাঁ। আরো মানে চেষ্টা করলে আরো বিষয়টা আসবে যে আর কি। চেঞ্জ চেঞ্জ, আমি তো আপনি দেখতে পাচ্ছেন যে চেঞ্জটা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এটা যেমন পিছনে এই হ্যাঁ। সাইডটাতে একদম অন্ধকার, ঠিক আছে, আবার এই সাইডটা দেখা যাচ্ছে অনেক বেশি আলো পেয়ে গেছে, জ্বলে গেছে জিনিসটা, ঠিক আছে? এখন আবার একটু কিছুটা কুল একটা ভাইব নিয়ে কাজ করছে, ঠিক আছে? তো এই জিনিসটা দেখলে হচ্ছে মনে হবে যে মানুষ পছন্দ করবে না যে এই পাশে অন্ধকার এই পাশে কি, ঠিক আছে? অ্যাটলিস্ট এই পাশে আপনি যখন এই যে আবার এই পাশে বেশি অন্ধকার রাখা যাবে না, বেশি অন্ধকার থাকলে আপনি যখন একটা কাজকে প্রিন্ট করে দিবেন সেই জিনিসটা কিন্তু পুরোটাই অন্ধকার দেখাবে, ঠিক আছে? সো আপনাকে এমন একটা ইয়াতে কালার গ্রেডিংয়ে রাখতে হবে যেন আপনি এই জিনিসটাকে যখন আপনি প্রিন্ট করবেন, ঠিক আছে, সে আপনি এটা তো ক্রপ করতেছেন, ঠিক আছে? অলওয়েজ হুম 4:5 রেশিওতে ক্রপ করবেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার হুম A3 যে সাইজটা, ওই সাইজে আর কি পারফেক্টলি প্রিন্ট হয়ে যায় আর কি। তো এভাবে যখন প্রিন্ট করবেন তখন যেন কালার গ্রেডিংয়ে কোনো ইস্যু না হয়, ঠিক আছে? তো ফটোশপে তো এরপরে নিয়ে কাজ করতে হবে আবার, ঠিক আছে? ফটোশপে যদি আপনি কাজ জানেন তাহলে টুকটাক কাজ করবেন, আর নয়তো এটাই ফাইনাল, বুঝতে পারছেন? ফটোশপ কাজ বুঝছি। করতে পারলে আর একটু রিয়েলিস্টিক জিনিসটা বাড়াই নিয়ে আসতে পারবেন। মানে কি বাড়তি চলে আসে। হুম।
মানে আরো বেড়ে যায়, মানে এই কালার কম্বিনেশন আরো সুন্দর আসে আর কি। আর একটু সুন্দর আপনি কালারটা আপনার মতো পছন্দ মতো নিয়ে আসতে পারবেন। তখন আপনি লালের একটু বাড়াইতে পারবেন, সে লাল অনেক হালকা দেখা যাচ্ছে, লালটা একটু বাড়াইতে পারবেন। সবুজ মনে হচ্ছে ভাই যে এটা ফটো নিলে তো ফটোর গিয়াটা চলে আসবে নাকি? হ্যাঁ। এখানে রিয়েলিস্টিক যেটা দেখা যাচ্ছে এটা। উম, আপনাকে এই যে আমি যে পিকচারটা দেখালাম না একটু আগে, এই যে হ্যাঁ পিকচারটা, হ্যাঁ এই পিকচার কিন্তু হ্যাঁ রিয়েল হ্যাঁ। পিকচার এটা না, ঠিক আছে? এখানে ধরেন আমি এরকম আরো 20টা রেন্ডার করার পরে, 20টা না অনেক বেশি, এই যে দেখেন 85টা রেন্ডার করছি, 85টা রেন্ডার দেখছেন, 85 নাম্বার রেন্ডার। এমন 10টা 20টা একটা আপনারটা যখন কাজ করছি এরকমই 60টা 65টা রেন্ডার করার পর আপনার একটা আউটপুট দিচ্ছে, ঠিক আছে? এরকম বিভিন্ন ধরনের কালার, এই যে ম্যাটেরিয়ালস চেঞ্জ করছি, ঠিক আছে? ম্যাটেরিয়ালস চেঞ্জ করে রেন্ডার দিচ্ছি, কোনটা ভাল লাগে দেখতে ভাল লাগে, ঠিক আছে? বিভিন্ন ধরনের যে নাইট রেন্ডার আছে, তা দিতে দিতে যেটা ভাল লাগছে ওইটা নিয়ে পরে কাজ করছি, ঠিক আছে? এই যে এটা দেখতে শুরুতে এমন আসছে, দেখছেন ভাই? হ্যাঁ হ্যাঁ। এটা শুরুতে এমন আসছে, তারপর এটার ফাইনাল আউটপুট এরকম আসছে, বিফোর আফটার, বিফোর আফটার। মানে মেন কথা হচ্ছে একটা দিয়ে থেমে যাওয়া যাবে না, মেন কথা হচ্ছে এটাই। হ্যাঁ, এটা হচ্ছে লুমিয়নে এরকম আসবে, এটা হচ্ছে লুমিয়নে আসতেছে, আপনার লুমিয়নে এটার ফটোশুটে এডিট করার পরে এটা আসতেছে, ঠিক আছে? এটা লুমিয়নে আসতেছে, এটা ফটোশপে আসতেছে। মানে লুমিয়নের ফাইলটাকে যখন আপনি আরেকটা সফটওয়্যার বাড়ায় কাজ করতেছেন, ফটোশপে নিয়ে কাজ করতেছেন, হুম, তখন ওই জিনিসটাকে হুম, আরেকটু মডিফাই করবেন। যখন এটাকে আরো ঘষা মাজা করবেন তখন এটাকে আরো আপনি বাড়াইতে পারবেন, বুঝছি। ঠিক আছে? তো এখানে মূলত এতটুকুই। আর রেন্ডারিং এর বলতে এখানে এর থেকে বেশি কিছু নাই, একদম ইজি এবং খুবই রিয়েলিস্টিক একটা সফটওয়্যার। আপনি এই এই জিনিসটাই আবার যদি বিরেতে ইয়া করতে যান, ঠিক আছে, রেন্ডার দিতে যান বা হুম, এনএসকেপে রেন্ডার দিতে চান, এরকম লুমিয়নের মতো হুম। রিয়েলিস্টিক আসবে না। যদি আনতে হয় সেক্ষেত্রে অনেক কাজ করা লাগবে। এনস্কেপ আমি ট্রাই করছি, কিন্তু আমার মতে ট্রাই করলে আরেকটু ভালো আসবে আর কি। হ্যাঁ, ওই তো মানে আপনার কাজ করতে হচ্ছে বেশি, কিন্তু হ্যাঁ হ্যাঁ। অত একটা বেশি আউটপুট পাচ্ছে না যেমনটা লুমিয়নে পাবেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, এই আরেকটা জিনিস আমি এই মানে কি আপনার রিয়েলিস্টিক যেটা, এটা এখানে ফটোতে ক্লিক করলে রিয়েলিস্টিক চলে আসবে নাকি? হুম হুম। হ্যাঁ মানে কি হ্যাঁ আমরা হ্যাঁ তো হ্যাঁ ফটোতে সব হ্যাঁ নিব? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। এই যে ফটো, এখানে আপনি ক্যাপচার করতেছেন, জাস্ট প্রিভিউটা দেখতেছেন, হ্যাঁ, এখান থেকে জাস্ট রেন্ডারে ক্লিক করতেছেন। রেন্ডার থেকে এখানে বিভিন্ন ধরনের সাইজ আছে, যদি আপনার অনেক হাই রেজলিউশন দরকার হয় তখন আপনি পোস্টারে দিবেন। পোস্টারে দিলে দেখা যাচ্ছে 7 থেকে 10 মিনিট সময় লাগতে পারে যদি ফাইল ভারী হয়। আচ্ছা আচ্ছা। মানে কালার কি এটার চেয়ে বেটার আসবে? ডেস্কটপে যেটা দিচ্ছেন এটার চেয়ে অনেক বেটার আসবে মনে হয় আমার মতে, নাকি? কালার না, এটা সাইজ বেটার আসবে। কালার হ্যাঁ, বেটার আনতে গেলে আপনাকে এখানে মডিফাই করতে হবে, এই কালার কম্বিনেশন নিয়ে, কন্ট্রাস্ট নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? কন্ট্রাস্ট কাজ করতে হ্যাঁ, হবে, তারপর হচ্ছে ধরেন আপনার ওই যে শ্যাডোটা নিয়ে আরও কাজ করতে হবে, ঠিক আছে? এই শ্যাডো নিয়ে আরও অনেকগুলো কাজ করতে হবে। আপনি যখন একটার পর একটা রেন্ডার দিবেন তখন আপনার মনে চাইবে যে একটু চেঞ্জ করি, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার এখানে আরেকটা অপশন আছে রিয়েল স্কাই, এই যে রিয়েল স্কাই এখানে যাবেন, যাওয়ার পর হচ্ছে এই যে বিভিন্ন ধরনের স্কাইগুলো আছে, ঠিক আছে? স্কাই চেঞ্জ হচ্ছে কিন্তু, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই হ্যাঁ। যে এখানে আপনার ইভিনিং মোডে আছে, বিভিন্ন ধরনের মোডে আছে, এই দেখতে পাচ্ছেন স্কাই চেঞ্জ হচ্ছে। এগুলো নিয়ে ট্রাই করুন। মর্নিং আছে, মর্নিংয়ে কেমন আসতেছে, ঠিক আছে? মর্নিংয়ের রেন্ডার দিলে কেমন আসে দেখি তো একটু। এগুলো আপনি একটা একটা দিবেন, টেস্ট করবেন, টেস্ট করবেন। এই যে দেখছেন 6টা বাজে, পূর্ব দিক থেকে সূর্য উঠছে, সামনে পিছনে একটা মেবি বিল্ডিং আছে, এর জন্য অর্ধেক রোদ দেখা যাচ্ছে, অর্ধেক দেখা যাচ্ছে না। বুঝতে পারছেন বিষয়টা? অর্ধেক ছায়া হয়ে গেছে। ছায়া হুম, পড়ে গেছে, ঠিক আছে? অনেক সময় এই শ্যাডোটাও দরকার হয় রিয়েলিস্টিকনেস বোঝানোর জন্য। আপনার কাছে বিভিন্ন ধরনের ক্লায়েন্ট আসবে, কিছু কিছু ক্লায়েন্ট থাকবে অনেক বেশি ক্লাসিক, তাদের রিকোয়ারমেন্ট অনেক বেশি হাই। এটা দিলে হইব আমার, মানে আমার কিছু একটা লাগবো, এটা আপনি দেন, এই হচ্ছে বিষয়।
কারণ আপনার কাছে বিভিন্ন ধরনের ক্লায়েন্ট আসবে, আপনি ক্লায়েন্টকে কীভাবে হ্যান্ডেল করবেন এটা আপনি আমার থেকে ভালো জানেন, কারণ অলরেডি আপনার এক্সপিরিয়েন্স আছে। ঠিক আছে, আমি জাস্ট ওইটার সাথেই অ্যাড করলাম যে তারা এই ধরনের জিনিসগুলোও চাইতে পারে আপনার কাছে, জি তখন ভাই। আপনি কাজ করবেন এগুলো নিয়ে। এখানে যেমন দেখতেছেন সবুজ কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে, এমন সবুজ আসছে যেটা দেখতে খুবই বাজে লাগতেছে। এই সবুজের জিনিসটা আপনি কমাবেন কীভাবে? এই সবুজের স্যাচুরেশনটা কমানোর জন্য আপনাকে ফটোশপে নিয়ে কাজ করতে হবে, এখানে লুমিয়নের কোনো কাজ নেই। আপনি লুমিয়নের রিয়েলিস্টিক একটা ইমেজ রেন্ডার করার পর যদি ফটোশপে নিয়ে মডিফাই করতে পারেন তবে সেটাকে আরও বেশি রিয়েলিস্টিক লাগবে। বুঝতে পারছেন? বুঝছি ভাই, এই মানে হচ্ছে, ফটোশপেরও মানে কিছুটা কাজ ছাড়ি আছে আর কি। হ্যাঁ ঠিক আছে। ফটোশপে আপনার লুমিয়নে কাজ করবেন আপনি 70% কাজ, বাকি 30% কাজ হচ্ছে ফটোশপে। এখন আপনি যদি ক্লায়েন্টরা 70% দিয়ে হ্যান্ডেল করতে পারেন দ্যাটস ফাইন। ঠিক আছে, এখন ক্লায়েন্ট যদি মনে করে যে এটা আমার ভালো লাগে না, তখন আপনার বুঝতেই বুঝে সেখানে আপনার কিছু এটাকে আর একটা একটু করতে হবে। কিছু একটা করতে হবে। ঠিক আছে, একটু ঘষা মাজা করতে হবে। বুঝতে পারছেন ভাই? জি ভাই। এই হচ্ছে বিষয়। আর কি কি দেখতে চাচ্ছেন আপাতত আজকের মতো? আমাকে ভাই আরেকটু ফাইলটা ঢুকানো আর এটা ক্যাপচার নেওয়ার পরে রিয়েলিস্টিকটা ফটোটা আসছে সেটা একটু দেখাই দিলে হবে। মানে রিয়েলিস্টিক বলতে এটাই তো। না 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 না, এখন আমরা ক্যামেরা নিচ্ছি তো, ক্যামেরার পর এখানে একটা ফটো ফ্রেম আসছে না, ওয়ান যেটা, কোনটার কথা বলতেছেন যেটা আপনি? এটা 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 মানে কি হাতের বাম পাশে, না না হাতের বাম পাশে যেটা আমরা এডিট করতেছি রিয়েলিস্টিক এই সেই এইগুলো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই জিনিস এই পার্টটুকু। এখন হ্যাঁ ইফেক্ট হ্যাঁ। কিভাবে নিয়ে কাজ করে এইটুক তো বুঝছেন নাকি? না না সেটা না সেটা না, এইগুলো পয়েন্ট নিয়ে কাজ করে সেটা না, মানে এই ক্যাপচারটা আমি মানে কি এটা ফটো ক্লিক করলে ওই ক্যাপচারটা চলে আসবে, না। মানে কি অপশনটা এডিটের আচ্ছা অপশনটা। আচ্ছা, আমি অপশন আরেকটা টু নিই, অপশন টু সে ধরেন আমি এইখান থেকে নিলাম। ঠিক আছে, এইখান থেকে আমি ক্যাপচার করব। এই এই ক্যাপচার আমি আবার এটা দেখতেছি। ব্যাক দিয়ে আরেকটু ক্যামেরাতে যান, এটা ব্যাক দিয়ে আবার নতুন ভাবে একটু ক্যামেরাতে গেলে ভালো হবে। এই হ্যাঁ হ্যাঁ এখন হ্যাঁ। ফটো, হ্যাঁ ফটো ফটো। থেকে আপনি র্যান্ডমলি একটা ইয়েতে যাবেন। ঠিক আছে, যাওয়ার পরে এই একটা ক্যাপচার নিলেন, ক্যাপচার। ঠিক আছে, নিচের নাম মনে আচ্ছা হচ্ছে আচ্ছা। না বিল্ডিংটা বাঁকা হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ এখন সোজা করতে হলে আপনাকে এফএক্সে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ এফএক্স। এফএক্সে যাবেন, এখান থেকে 2 পয়েন্ট পার্সপেক্টিভ দিবেন, বিল্ডিং সোজা হয়ে হুম গেছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রেন্ডার করার সময় মাথায় রাখবেন এটা যেন আই স্কেলে থাকে। আই স্কেল বুঝছেন তো, মানে আপনার পার্সপেক্টিভে থাকে। আপনি নিলেন এখান থেকে রেন্ডার নিলেন, ঠিক আছে, আপনি নিতেই পারেন। এটাকে এটা আপনার এটা কিন্তু রেন্ডার হলো না, প্রফেশনাল কোনো রেন্ডার হলো না। মানে এটা আমার ওয়ান পয়েন্ট মানে কি 5 ফিটে থাকার মতো এটাই, হ্যাঁ, মানে যেটা এটা হয় আপনার 1.6 ম্যাক্সিমাম 2, এডিট সর্বোচ্চ এডিট গেলে আই লেভেল। 2.5। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, সর্বোচ্চ গেলে 2.5। 2.5 মানে অনেক। এই যে দেখছেন 2.5 কত দূর উঁচা হয়ে পড়ছি, দেখছেন এখন কত দূর উঁচা দেখা যায়। আর আপনার এই যে মানে আপনি 3 ক্রস করতে পারবেন না, একটু কথা মাথায় রাখেন। ঠিক আছে, এবং 1.5 এর নিচে দেওয়া যাবে না, 3ও ক্রস করা যাবে না। ঠিক আছে, মানে জিনিসটা জি খুব ভাই। প্রফেশনাল বোঝানোর জন্য। যখন আপনি একটা রিয়েল এস্টেট ফার্মকে এই কাজটা দিবেন তখন তারা আর ভাই আপনার উপর থেকে নিলে টপ ভিউ থেকে নিলে সব কিছু নেন। ওকে, নিলাম তো। টপ ভিউ থেকে আপনি আপনার মতন করে অ্যাঙ্গেলটা নেবেন। ঠিক আছে, 2 পয়েন্ট। এখন যদি আপনি 2 পয়েন্ট পার্সপেক্টিভ দেন এটা কিন্তু জিনিসটা একদম ছড়ায় যাবে। এই যে 2 পয়েন্ট পার্সপেক্টিভ দিলে কিছুই বুঝবেন না। দেখছেন কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ তার মানে এটা অফ করে দিতে হবে, এখানে 2 পয়েন্ট পার্সপেক্টিভ লাগবে না। ঠিক আছে, তার মানে আপনি তো বুঝতে পারতেছেন যে কোন জায়গায় 2 পয়েন্ট পার্সপেক্টিভ অন করা লাগবে আর অফ করা লাগবে। মানে কি আমি উপর থেকে নিলে 2 পয়েন্ট পার্সপেক্টিভ দেওয়া যাবে না, অর্থাৎ 5 থেকে বেশি অ্যাঙ্গেল থেকে নিলে তারপরেও দেওয়া যাবে না। হ্যাঁ, ঠিক আছে, এটাকে এখন আপনি যত বেশি ইফেক্ট অ্যাড করবেন, যত মডিফাই করবেন তত রিয়েলিস্টিক আসবে। বুঝতে পারছেন? জি ভাই। এই হচ্ছে বিষয়। আর তারপর কি যেন বলতেছিলেন?
রিয়েলিস্টিকটা, তাই না? আচ্ছা, সে ধরেন এটা হচ্ছে এই কাস্টমে যাবেন, কাস্টম থেকে রিয়েলিস্টিকে যাবেন, রিয়েলিস্টিকে যাওয়ার পর এই অপশনগুলো চলে আসবে। মানে কাস্টমে গেলে ওইখান থেকে রিয়েলিস্টিক দিলে ওই মানে এই অপশনগুলো চলে আসবে। হ্যাঁ, এই অপশনগুলো চলে আসবে, ঠিক আছে? জি ভাইয়া। তারপর হচ্ছে আপনি আপনার মতন করে কালার কারেকশন করবেন, ঠিক আছে, যেভাবে ইচ্ছা, ঠিক আছে, শ্যাডো যা লাগে আপনি সব ইউজ করবেন, ঠিক আছে। তারপর দেখবেন মানে কি শ্যাডোতে বেশিরভাগ কাজ করতে হবে সেটাই। শ্যাডো আর কালার কারেকশনটা নিয়েই মূলত কাজ, ঠিক আছে, এর থেকে বেশি আপনার কাজ আচ্ছা নাই, ঠিক আছে। যদি আপনি এর আচ্ছা। থেকে বেশি কাজ করতে যান তার মানে বুঝে নেবেন ওই কাজটুকু আপনার না, ঠিক আছে। ফটোশপের কাজ করতে হবে। হ্যাঁ, তারপর এই সফটওয়্যার দিয়ে অনেক কিছুর কাজ করা হয়, এই সফটওয়্যার দিয়ে আপনার কার্টুন বানানো হয়, ঠিক আছে। মানে স্কেচআপ দিয়ে স্কেচআপ না, ওইখানে তারা বিভিন্ন ধরনের মায়া না। সফটওয়্যারটাকে ইউজ করে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, লোমিও না। হ্যাঁ, তারপর আরও অনেক কিছু সফটওয়্যার আছে, ওগুলার ইনপুট দেয় এখানে, ঠিক আছে। লুমিয়নের এনভায়রনমেন্ট অনেক সুন্দর এবং ইফেক্ট অনেক সুন্দর, লুমিয়ন এবং ডি5 এর ইফেক্টটা খুব সুন্দর, ঠিক আছে। আর লুমিয়ন ওভারঅল বেস্ট, ঠিক আছে। এবং ডি5টা একটু কঠিন, সো ডি5 নিয়ে আমরা তো মাথা ট্রাই নাগালি। করছেন ভাইয়া? হ্যাঁ, আপনি ট্রাই করছেন জি5? ডি5 আমি ট্রাই করছি, হ্যাঁ ট্রাই করছিলাম, কিন্তু অত একটা ভাল লাগে না। আর ইনস্কেপে আপনি এক্সটেরিয়র রেন্ডার দিয়েন না, ইনস্কেপ সফটওয়্যারটা মূলত ইন্টেরিয়র বেসড, আর লুমিয়ন সফটওয়্যারটা মূলত এক্সটেরিয়র বেসড, ঠিক আছে। তারপর বিরের সফটওয়্যারটা হচ্ছে ইন্টেরিয়র বেসড। সো কোন সফটওয়্যারটা কিসের জন্য লাগবে এই জিনিসটা মনে হয় আপনি বুঝতে পারছেন। মানে কি ইনস্কেপ বিরে দুটোটা হচ্ছে যে ইন্টেরিয়রের জন্য। হ্যাঁ, ইনস্কেপ অ্যান্ড বিরে ইন্টেরিয়রের জন্য, লুমিয়ন সফটওয়্যারটা এক্সটেরিয়রের জন্য এবং ডি5টাও এক্সটেরিয়রের জন্য, ঠিক আছে। সো আলটিমেটলি আপনি ইনস্কেপের প্র্যাকটিস না করে এখন থেকে লুমিয়নের প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আর লুমিয়নে কিছু ইন্টারন্যাশনাল ভিডিও আছে, ওই ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে। লুমিয়নের অনেক সুন্দর সুন্দর ইফেক্ট, জাস্ট দেখবেন তার ইফেক্টে কিভাবে নজর দিচ্ছে, ঠিক আছে। আর কিছু দেখার দরকার নেই। আচ্ছা ভাই, এখন একটু ফাইলটা ঢুকানোটা একটু আরেকটু দেখাইলে কষ্ট করে ভালো হয় আর কি। কোনটা কোনটা? ফাইলটা মানে কি স্কেচআপের ফাইলটা কিভাবে সেভ করবো সেটা আরেকটু দেখাই দিলে একটু ভালো হয়। আমাদের কাছে আর 2 মিনিট সময় আছে, এরপর আবার রেকর্ড বন্ধ হয়ে যাবে। এটা off করে দেন। এটা সমস্যা নাই, এটা অফ করে দেন। আচ্ছা ওইটা 2 মিনিট থাক, ওইটা আপনি ওইটা দেখাই দিতে থাকবে থাকবে না থাকবে না। আচ্ছা, আমি অফ করে দিই, না তো ফাইল অলরেডি বাড়িয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা ভাই, আপনি আমাকে মেলে দিয়ে দিলে আমি ডাউনলোড করে